আজ থেকে শুরু হচ্ছে এক নতুন যাত্রা, একটা অন্যরকম গল্প বলার চেষ্টা। গল্পের গল্প। গল্প আমাদের স্মৃতি জাগায়, ভয় জাগায়, কিন্তু সেই গল্পগুলো নিজেরা কিভাবে জন্ম নেয় তা কি আমরা জানি? আজ থেকে শুরু হচ্ছে গল্পের গল্প, যেখানে আমরা খুঁজে বের করব পুরনো গল্পের ভেতরের সত্য, লোকবিশ্বাস আর সংস্কৃতির মিলন বিন্দু। প্রথম পর্ব, নিশির ডাক। শুরুতে বলবো, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই সিরিজ সাধারণ কন্টেন্ট নয়, এতে গবেষণা, ইতিহাস, কল্পনা ও থ্রিল মিলবে। এটি শুধু ভয় দেখানো নয়, বরং আন্তরিক এক্সপ্লোরেশন। নিশির ডাক। রাতের অন্ধকারে কে ডাকে আর কে ফেরে না? রাত গভীর, হঠাৎ বাইরে থেকে শোনা গেল তোমার নাম ধরে কেউ ডাকছে। রিনি, রিনি। চেনা গলা, কিন্তু ঠিক বুঝতে পারছো না মা নাকি অন্য কেউ। তুমি এগিয়ে গেলে, কিন্তু ফিরে আর আসলে না, কারণ তুমি সাড়া দিয়েছিলে নিশির ডাকে। ভাবছ নিশির ডাক কি? বাংলার লোকবিশ্বাস অনুযায়ী নিশির ডাক হলো এক বিশেষ আত্মার ডাক, যেটা শুধু রাতের নির্জনতায় শোনা যায়। এই আত্মা সাধারণত নারীর রূপে আসে, চেনা গলায়, ছদ্মবেশে। তুমি যদি সাড়া দাও, মানে তোমার ইচ্ছাশক্তির বন্ধন টুটে যায়। লোকজন বলে, যে সাড়া দেয় সে ফিরে আসে না। এই বিশ্বাস কোথা থেকে এলো? এই বিশ্বাস শুরু হয়েছিল বাংলার গ্রামীণ সমাজে, যেখানে গভীর রাতে কেউ নিখোঁজ হলে বলা হতো নিশির ডাক দিয়েছিল। বিপদ, অকাল মৃত্যু, পাগলামো, সব কিছুর কারণ গড়াগড়ি দিতে থাকলো এক রহস্যময় সত্তার ঘাড়ে। তন্ত্রসাধকরা বলতেন, এ ডাক আসলে এক আত্মিক শক্তি, যাকে নিয়ন্ত্রণ করলে জীবনের মোড় ঘুরে যায়। আবার অনেকে বলেন এটা মনস্তাত্ত্বিক ভয়। রাত, নৈঃশব্দ আর একাকিত্বের মিশেল। বাস্তবে কি নিশির ডাক আছে? আজকের বিজ্ঞান বলে, রাতে আমাদের ব্রেইন বিভ্রম তৈরি করে। ঘুমের মধ্যে এমন কিছু শব্দ শোনা যায় যেগুলো বাস্তব নয়। যারা ঘুমের মধ্যে আধ জাগা অবস্থায় থাকেন তারা হ্যালুসিনেশনের মধ্যে পড়েন। তবুও ভারতের বহু অংশে এখনও মন্দির, পুকুর, পুরনো বটগাছ ঘিরে নিশির ডাকের গল্প ছড়িয়ে আছে। আমরা বিশ্বাস করি না, তবুও গা কাঁপি, কারণ গল্পটা শুধু গল্প নয়, সেটা আমাদের ছোটবেলার ভয়। সেই সময়ের অন্ধকার, যখন লাইট চলে গেলে জানলার বাইরে তাকাতেও সাহস হতো না। নিশির ডাক যেন শুধুই ভৌতিক কিছু না, বরং একটা স্মৃতি, একটা অজানা প্রশ্ন আর অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয়। তাহলে বলুন, নিশির ডাক কি শুধুই গল্প, নাকি সে এখনও অপেক্ষা করে আছে সেই নির্জন পল্লীতে, যেখানে রাত গভীর হয় আর বাতাস থেমে যায়? তোমার কি কখনো নিশির ডাক শুনতে হয়েছে? কমেন্টে জানাও। আর এই গল্পটা শেয়ার করো সেই বন্ধুকে যে ভয় পায় কিন্তু শুনতেই চায়।